নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখছেন আমার ডিএস বার্ডস ফার্মিং ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং আমার চ্যানেলটি আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং দেশি মুরগির রিলেটিভ ভিডিও পেতে। বন্ধুরা, আমাদের ভিডিও করার একটাই উদ্দেশ্য, যাতে আমাদের এই ভিডিও দেখে আপনারাও এই দেশি মুরগি লালন পালন করে মাসের শেষে কিছু আয় করতে পারেন। চলুন বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওটি শুরু করি। তা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আমার যে 4টি দেশি মুরগি, মানে 4টি ডিম পাড়া দেশি মুরগি নিয়ে এবং একটি মোরগ দিয়ে আমার এই ছোট্ট আকারে খামারটি আমি শুরু করেছি। সেটাই কিন্তু আজকের আপনাদেরকে জানাবো যে আমার এই যে এখন দুটি যে মুরগি দেখতে পাচ্ছেন তার থেকে আমি কটা করে ডিম পাচ্ছি পার ডে। আর এই ঠান্ডার সময় আপনারা এই মুরগিগুলোকে কি খাওয়াবেন, কি খাবার দাবার দেবেন, এই খাবার দাবারই কিন্তু আমাদের মুরগিকে ঠান্ডা লাগা থেকে বা রোগমুক্ত রাখবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন এই যে আমার এখানে যে 4টি মুরগির মধ্যে 2টো মুরগি রাখা আছে। কারণটা হচ্ছে আমি 2টো মুরগিকে কুচে বসিয়েছি বা ডিমে তাওয়ায় বসিয়েছি। আমি সেইগুলোও আজকের আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কুচে বসিয়েছি বা কটা ডিমে কাকে কুচে বসিয়েছি। তা বন্ধুরা, এই যে ডিমটি আজকের এই কিন্তু দুপুরবেলা, এখন দুপুর হয়ে গেছে, এখন প্রায় 1টা থেকে 1:30 বাজে। আমি এখন এসে দেখলাম এদেরকে খাবার দিচ্ছি। খাবার দেওয়ার সময় দেখলাম যে একটা মুরগি ডিম পেড়েছে। তা বন্ধুরা, এই আমার যে দুটি এখানে মুরগি আছে এরা কিন্তু প্রতিদিনই আমি যদি অ্যাভারেজে ধরি তাহলে কিন্তু পার ডে এই 2টো মুরগি থেকে আমি প্রতিদিনই একটা করে ডিম পাই। তাহলে বন্ধুরা, আমার মাসে কিন্তু 30টি ডিম হয়ে যায় 2টো মুরগির থেকেই। এখন এদেরকে আমি খাওয়া দিচ্ছি বন্ধুরা। এখন কি খাওয়া দিচ্ছি আপনারা দেখুন। এই যে এখানে আছে গম আর চাল, গম আর চাল একসঙ্গে মিক্সড করা আছে। ঠিক আছে বন্ধুরা, এই যে এখন আমি দিচ্ছি, এটা কিন্তু আমার দুপুরবেলার খাওয়া। এই দুপুরবেলা যে খাবারটা দিই আমি, এটা খাবার দিই। এটা খাওয়ালে কিন্তু খুব ভালো। এবং আমি যে ডিম পাড়া মুরগিগুলি ডিম কন্টিনিউ পাড়ার জন্যে অন্য খাবার দিতে হয় বন্ধুরা। এই নিয়ে আমি এরপরেও এই ভিডিও নিয়ে আসব ডিম পাড়া মুরগিকে কী ধরনের খাবার দিতে হয় বা কখন দিতে হয়। তাহলে বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখুন। অনেক বন্ধুরা আছেন যারা আমাদের ভিডিওতেও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। তাদেরকে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার যে বড় লাল মোরগটি আছে, এই মোরগটি কিন্তু বিক্রি হয়ে গেছে। এর মোরগটির দাম 650 টাকা। এটা বিক্রি হয়ে গেছে। এখন 2 দিন আমার বাড়িতে আছে, তারপরে আমার দাদা নিয়ে যাবে। একটি আমাদের আত্মীয়র মধ্যেই কিনেছে। এটা কিন্তু যে মোরগ লড়াই বা মুরগি ফাইট হয় ওই কিন্তু করার জন্যে। তা বন্ধুরা, এই যে দেখুন, এই যে ডিমটি পেড়েছে, আমি ডিমটা এখন রেখে দেবো। এবং আমার যে এই যে ডিমটা পাড়ছে যে মুরগিটি, সেই মুরগিটি আজ পর্যন্ত কটি ডিম পারলো সেটাও আমি আপনাদেরকে জানাবো। কারণ কি, আপনারাও এইভাবে আমার ভিডিও দেখে আপনারা চাইলে একটি মুরগির থেকে এরকম পরিমাণের ডিম পেতে পারেন। আমরা কিন্তু বেশি কিছু করি না, সিম্পল পদ্ধতিতেই কিন্তু এই ডিম বেশি নিয়ে থাকি বা অধিক পরিমাণে আমাদের মুরগির ডিম দিয়ে থাকে। তা বন্ধুরা দেখুন, আজকের আমাদের নতুন বছরের 2024-এর জানুয়ারি মাসের 10 তারিখ আজকের যে ভিডিওটি আমি করছি। ঠিক আছে বন্ধুরা, আর আমার এই যে মুরগিটি ডিম দিচ্ছে 2023-এর ডিসেম্বর মাসের 21 তারিখ থেকে। তা বন্ধুরা, এর মাঝখানে ও 3 দিন গ্যাপ দিয়েছে। আমি কীভাবে বুঝতে পারি বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার যে ডিমের মধ্যে লেখা আছে এবং নাম্বারিং করা, সেইভাবেই কিন্তু আমি বুঝতে পারি যে আমার মুরগি কোন মুরগিটা কটা ডিম পারলো কি ডিম পারেনি। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আমার যে মুরগি বললাম 4টির মধ্যে যে 2টো মুরগি কুচে বসিয়েছি কত ডিম বা এইসব নিয়েই আমি এখন দেখাবো। তো বন্ধুরা দেখুন, এইখানে আমার একটি আমি নতুন ইনকিউবেটর তৈরি করেছি বন্ধুরা, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং ইনকিউবেটারে কটা ডিম দিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি ইনকিউবেটর, মুরগি ছাড়াই ডিম যে ফোটানো হয় সেই মেশিন।
এইটা আমি করেছি বন্ধুরা, আমি কিন্তু খুব কম খরচে এটা করেছি। তা আমি এখন এটাকে আমি দেখছি আমি এইখান থেকে মুরগির বাচ্চা ফোটাতে পারি কি না। আমি যদি মুরগির বাচ্চা ফোটাতে পারি তাহলে আশা করি আপনাদেরকেও এইটা কীভাবে করলে কি হয় না হয় সে নিয়েও আমি পরের ভিডিও করব। তা বন্ধুরা এখানে কিন্তু আমি 8 পিস ডিম দিয়েছি, 6 পিস দেশি মুরগির ডিম এবং 2 পিস হাঁসের ডিম। ঠিক আছে বন্ধুরা, এই যে ইনকিউবেটার দেখুন, একটা মেশিন দিয়েছি, ছোট একটা মেশিন, এটাও একটা মেশিন, এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে যে আমাদের তাপমাত্রাটা। আর এইখানে দেখুন একটি 100 ওয়াটের বাল্ব দেওয়া আছে এবং এই যে ছোট ছোট পাখা, এই পাখাটা কিন্তু এইখানে যে হাওয়াটা মানে যে তাপটি আছে, গরম তাপটা এক জায়গায় পড়বে না, এটা চারিদিকে ছড়িয়ে দেবে বন্ধুরা। আমি এই যে ডিমগুলো এখন রেখে দিচ্ছি, এবারে আপনাদেরকে আমি দেখাই যে আমার লাল বড় যে মুরগিটি আছে, মানে বড় যে ধাড়িটি, সেটিকে আমি এখানে তাই বসেছি বা কুচোতে বসিয়েছি। অনেকে আমাকে মানে কোশ্চেন করেন যে আমরা মানে দেশি মুরগির নিচে কটা ডিম দেবো। বন্ধুরা মুরগি হিসেবে আমার এই মুরগি কিন্তু বেশি বড় না, মোটামুটি অরিজিনাল দেশি বন্ধুরা, তার জন্যে কিন্তু একটু ছোটো সাইজ, তার জন্য আমি এখানে মানে 9 পিস ডিম দিয়েছি। আমি কিন্তু 12 পিসের ডিম দিতে পারি, কিন্তু আমি বেশি ডিম দিই না, কারণ বন্ধুরা বেশি ডিম যদি দিই আমরা, ও কিন্তু ডিম ঘোরাতে পারবে না, তখন কিন্তু বাচ্চা ফোটাতে পারবে না। মানে যে বাচ্চা অনেক সময় হয়ে থাকে এমন, মানে ছোট একটা মুরগি বেশি ডিম দিয়ে দিলাম, তখন কিন্তু সব ডিম ফোটাতে পারে না, তার থেকে যে কটা কম ডিম দিলে কিন্তু সব ডিমই ফোটায়। দেখুন বন্ধুরা এইখানে আমার একটি মুরগি আছে, এখানে 12 পিস ডিম আছে, আমি 11 পিস দিয়েছিলাম, পরবর্তীকালে এই মুরগিটি একটি ডিম পাড়ে। তা বন্ধুরা আমি কীভাবে বুঝলাম যে মানে পরবর্তীকালে যে ডিমটা পারলো ওই ডিমটা কোন ডিমটা, সেটা কীভাবে চিহ্নিত করবেন। আমি আগেই বলেছি বন্ধুরা, যখন আপনারা এখানে লিখে দেবেন ডিমের মধ্যে যে কোন দিনে কোন ডিমটি পারছে, তাহলে কিন্তু যে ডিমটি লাস্টে পেড়েছে এই ডিমটি কিন্তু আমাদের লাস্টে বাচ্চা উঠবে। বন্ধুরা আপনারাও যদি এইভাবে ডিমের মধ্যে তারিখ লিখে রাখেন, তাহলে কিন্তু আপনাদের যে মুরগির ডিম চিহ্নিত করতেও সুবিধা হবে এবং কত দিন হলো একটা মুরগির ডিম বা কটা ডিম পারলো সেটাও কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তা বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এই অবধি শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন। আরও অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।